যুব সমাজকে শরীরচর্চায় বার্তা দিতে স্বামীজির জন্মদিনে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, বললেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু पांडे। প্রতি বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। লক্ষ্য যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করে আত্মনির্ভর ও দেশ সেবায় উদ্বুদ্ধ করা। স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে আগামী 12ই জানুয়ারি কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে রান ফর ইউথ অর্থাৎ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ওই দিন সকালে শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে ফিডা রোড ধরে বাসুদেবপুর মোড় কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত 2.5 কিমি পথ জুড়ে হবে এই দৌড় প্রতিযোগিতা। যারা 16 বছরের ঊর্ধ্বে তারাই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে জানান, যুব সমাজকে শরীরচর্চায় বার্তা দিতে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই। ম্যারাথন দৌড় প্রথম স্থানাধিকারীকে নগদ 5,000 টাকা সহ ট্রফি, মেডেল ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া আরও 9 বিজয়ীকে নগদ 2,500 টাকা সহ মেডেল ও শংসাপত্র প্রদান করা হবে। প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগী পাবেন ইভেন্ট টি শার্ট ও শংসাপত্র। জ্যোতি ফাউন্ডেশন সমাজসেবী সংস্থা প্রত্যেক সময় সমাজের জন্য কিছু না কিছু কাজ করে যায় এবং পার্মানেন্ট অনেকগুলো কাজ আমাদের চলতে থাকে। আগামী 12ই জানুয়ারি আন্তর্রাষ্ট্রীয় যুব দিবস দিনে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে একটা কার্যক্রম করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ন্যাশনাল ইউথ ডে দিনে সকালবেলা শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড় অবধি একটা হাফ ম্যারাথন কার্যক্রম করার জন্য আমরা এগিয়ে পড়েছি। আমরা এই হাফ ম্যারাথন কার্যক্রমে 23 নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড়ে গিয়ে শেষ হবে। এর মধ্যে 17 বছর থেকে উপরে যার বয়স আছে তারা সবাই পার্টিসিপেট করতে পারে। পার্টিসিপেট করার জন্য কোনো আলাদা করে ফিস নেই, এন্ট্রি ফি 0। যারা যারা পার্টিসিপেট করবে তাদেরকে কম্পালসারি আমরা রানিং করার সময় একটা টি শার্ট, তার সাথে একটা সার্টিফিকেট এবং সকালবেলা সেই টিফিনটা আমরা তাদেরকে দেব। এবং যারা টপ 10 হবে তাদের জন্য স্পেশাল আরো পুরস্কার আছে এবং টপার জন্য 5,000 ক্যাশ টাকা এবং তার সাথে একটা কাপ এবং ট্র্যাকস্যুট এবং জাতীয় কিছু জিনিসপত্র আমরা তার সাথে দেব। রেস্ট যারা 9টা লোক হবে তাদেরকে 2,500 টাকা করে এবং সমস্ত জিনিসপত্র আমরা দেব। এই 10টা লোককে টপ হিসাবে আমরা চিহ্নিত করব। এই রানিংটা সকালবেলা 6:30টার সময় শুরু হবে। এই হাফ ম্যারাথনে আমরা সবাই এলাকাবাসীকে, আমাদের সমস্ত যুবক যুবতীদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করুন গুগল ফর্মের মাধ্যমে। আমাদের জ্যোতি ফাউন্ডেশন ফেসবুকে সাইডেও গিয়ে আপনারা সবাই সেই লিঙ্কটা পেতে পারেন এবং আপনাদের মাধ্যমেও আমরা চাইছি যে আমাদের অঞ্চলের সমস্ত লোকের কাছে এই লিঙ্কটা যাক, সবাই পার্টিসিপেট। রান ফর ইউথের উদ্দেশ্য প্রসঙ্গে প্রিয়াঙ্গু বলেন, এই দৌড় প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হলো স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণদের ফিটনেস, শৃঙ্খলা ও ইতিবাচক মূল্যবোধ গ্রহণে উৎসাহিত করা। রান ফর নেশন, দেশের জন্য, দেশকে মাটির জন্য সমস্ত লোককে আমরা একসাথে হয়ে রান করার জন্য আহ্বান জানাচ্ছি। যুব সংসদে কেউ মোবাইলে ভুল হয়ে গেছে, খেলাধুলা মাঠে দেখা যাচ্ছে না, তাই জন্য এই কার্যক্রমটা আমাদের করা, যে দেশের নামে একবার আমাদের সমস্ত তরুণ যুবক যুবতীরা এবং তার সাথে বয়স্ক লোকরাও রান করুক। এই জন্য রান ফর নেশন স্বামী বিবেকানন্দজিকে মনে রেখে আমরা ওনার জয়ন্তী দিন এই কার্যক্রমটা করছি। প্রিয়াঙ্গুর কথায়, জ্যোতি ফাউন্ডেশনের লক্ষ্য দুয়ারে শিক্ষা পৌঁছে দেওয়া। চাকরিমুখী প্রতিযোগিতায় সফলতা ইতিমধ্যেই ফাউন্ডেশনের নিজস্ব লাইব্রেরি চালু করা হয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এবার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা চলছে। মোটো আমাদের ক্লিয়ার আছে, সমাজের মধ্যে যত বেশি লোককে আমরা শিক্ষিত করতে পারি, শিক্ষার সঙ্গে জড়িত করে তাকে হেল্প করতে পারি, স্বাস্থ্যের জন্য আমরা কাজ করছি। তো সোসাইটির জন্য আমরা কাজ করছি। বিশেষভাবে আমাদের এই ব্যারাকপুরের মাটিতে ম্যাক্সিমাম লোক যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর তারা কোনো দিশা পায় না যে কোন বিষয়ে পড়াশোনা করলে, কোন বিষয়ে স্কিল্ড হলে আমরা তাড়াতাড়ি নিজের জীবনটাকে সুস্থভাবে শান্তিভাবে নিয়ে চলতে পারবো, তার জন্য আমরা কাজ করছি। সেই কাজের মধ্যেই একটা কাজ হচ্ছে যে সব থেকে আগে দেশ প্রেমের ভাবনা। স্বামী বিবেকানন্দজি আমাদের দেশের জন্য
সারা বিশ্বকে জানিয়েছিলেন কি ভারতবর্ষ ধর্ম দিক থেকে সব থেকে এগিয়ে থাকে, আর সেই সনাতন ধর্মের লোক আমরা সবাই আজকে দিনে ভারতবর্ষের মাটি জন্যে এবং সমস্ত লোককে আমি বলছি যারা ভারতবাসী আছে, রাষ্ট্রবাদী বিচারধারা লোক আছে, তারা সবাই আসুক এবং দেশের মাটি জন্যে একবার আমরা সবাই একসাথ হয়ে রান করি। প্রসঙ্গত স্বামীজি বলতেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা বেশি গুরুত্বপূর্ণ। স্বামীজি সেই উক্তি স্মরণে এনে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, স্বামীজি যুবকদের শারীরিক ও মানসিক শক্তি অর্জনের ওপর জোর দিয়েছিলেন। স্বভাবতই মোবাইলে বুঁদ হয়ে পড়া যুবকদের ক্ষেত্রে স্বামীজি সেই উক্তি আজকের দিনে বড্ড প্রাসঙ্গিক। একদম ওইটাই সঠিক আছে। গীতা পাঠ তো পড়বো, কিন্তু নিজেও শরীরকে সুস্থ রাখার জন্য কাজ করা দরকার। উক্ত সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের সভাপতি ও সহসভাপতি যথাক্রমে অশোক সোনি ও শঙ্কর সিং।